সবাই পারে না, অনেক টাকাওয়ালা এখনও হজ করতে পারে নাই, অনেক শক্তি সামর্থ্য সুঠাম দেহের অধিকারী সুতীক্ষ্ণ মেধার অধিকারী ব্রিলিয়ান্ট মানুষটাও হজে যাইতে পারে নাই। আর কিষান দিনমজুর কৃষক ঘরে নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষটাও জমি বিক্রি করে কাবার দিকে রওনা হয়ে গেছে। এমনকি কিছু খ্রিস্টান কাফের ইহুদি পর্যন্ত কাবার আকর্ষণে আকৃষ্ট হয়ে কাবায় চলে গেছে। জানেন আপনারা মহোদরা হাজির, আমাদের এক বুজুর্গ তিনি তার ছাত্রের কথা বলতেছে, ইটালির বিশাল এক মসজিদের খতিব এসে ওনার এক মজলিসে বসে, আমার ছাত্র ইটালিতে খুবই রেয়ার মসজিদ, তো ওখানকার মসজিদে এসে খতিব ওনার কাছে খ্রিস্টান আইসা বলতেছে, হুজুর আমি বাইতুল্লাহ যেতে চাই, আমার একটু ব্যবস্থা করে দেন, একটু ভিসার ব্যবস্থা করে দেন, আমি বাইতুল্লাহ যেতে চাই। বলে এটা কিভাবে সম্ভব, তুমি তো মুসলিম না, মুসলিমের জন্য সেখানে যাওয়া হারাম নিষেধ, যেতে পারবো না। বলে তাই? বলে হ্যাঁ। বলে তার মনে লাগছে এটা, তো উনি পাসপোর্ট চেঞ্জ করে চলে গেছে বাইতুল্লাহ। রিলিজন খ্রিস্টান ছিল, এরা তো আর খ্রিস্টান না, নাস্তিক। খ্রিস্টানরা আর খ্রিস্টান নাই, এরা মন গড়া সব বানায় ফেলছে, তো জন্য এদেরকে নাস্তিক বলা চলে। তো এরা পাসপোর্ট চেঞ্জ করে মুসলিম লাগায় চলে গেছে, মুসলমান হয় নাই। বহুদিন পরে হুজুরের কাছে আয়েশা বলতেছে, আমি তো হজ করে আসছি। বলে কেমনে? বলে পাসপোর্ট চেঞ্জ করে আমি আমার বিবি বাচ্চা নিয়ে হজ করে আসছি। বলে কেমনে? বলে যখন কাবার সামনে গেছি, কাবাকে যখন অপলক দৃষ্টিতে তাকায়া তাকায়া দেখতেছি, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যখন তাকাইলাম, আবেগ আপ্লুত হয়ে হৃদয় আর এই মন উদ্বেলিত হয়ে উঠল। আমি পাগল দেওয়ানা হয়ে আমার স্ত্রীকে ডেকে বললাম, এটা হক কাবা, এটা হক কাবা, এটা সত্য ধর্ম, এটাই দিন, দিনে ইসলামী, এদের নবীও সত্য, এদের কোরআনও সত্য, এদের ধর্মও সত্য, এই কাবা সাক্ষী দেয় এটা ধর্ম, সত্য ধর্ম। পরও আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে সপরিবারে মুসলমান হয়ে হজ তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই মাথা মুন্ডায় আমি আপনার দরবারে আসছি, হুজুর আমি এখন মুসলমান হয়ে। বলে এটা কি আকর্ষণ! কেন? বলে কুল্লুকুম বানি আদম, কুল্লুকুম বানু আদম, আমরা সবাই আদমের সন্তান, তাই না? আর ও আদমু মিন তুরাব, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর মাটির উৎপত্তি হয়েছে কাবা থেকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তো মাটির তৈরি, আদমের সন্তান, আর মাটি কাবা থেকে। এজন্য কাবার আমাদের মূল, কাবার প্রতি আমাদের আকর্ষণ। কুল্লু শাইইন ইউরজাউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ মুহতারাম হাজির, আমাদের মূল কাবা। এজন্য ইহুদি খ্রিস্টানটাও কাবার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফের ইহুদি খ্রিস্টান, এরপরেও তার আকর্ষণ কাবার দিকে। মুহতারাম হাজির, হিন্দুস্তানের এক বড় আলেম মৌলানা কালিম সিদ্দিকী, তো উনি তার মালফুজাতের ভেতরে একটা ঘটনা বলে, খুবই তাসির পড়ে এই ঘটনাটা। উনি বলতেছে যে এক ব্যক্তি হজে গেছে মুসলমান হয়ে, হিন্দু ব্যক্তি, হিন্দুস্তানের লোক, মুসলমান হয়ে উনি হজে গেছেন। কেউ জানে না, হজ শেষ করে যখন বাড়ি ফিরবে চিন্তা করতেছে, এয়ারপোর্ট থেকে যাচ্ছে তো চিন্তা হচ্ছে, হায় বাড়িতে গিয়ে যদি বলি মুসলমান হাজি সাহেব আমি, বাবা পিটাইবে, মা পিটাইবে, বাবা ঘর থেকে বের করে দিবে, ত্যায্য পুত্র করে দিবে, ভয় আতঙ্ক। এত ভয় নিয়েও বাবা বাড়ির দিকে রওনা হয়েছে। বাবার কাছে আয়সা বলে, বাবা আমি তো মুসলমান, আমি তো হজ করে আসছি। বলে হ্যাঁ শুনছি তুমি মুসলমান হয়ে গেছো, তো জমজমের পানি আনছো নি, আমার কি দেওয়া যাবে? আমি কি খাইতে পারবো? ভয় লাগতেছে যে আমি তো হিন্দু, আমি তো মুসলমান না, আমার ছেলে তো মুসলমান, তো আমারে দিবে কি না জমজমের পানি? দেওয়া যাবে? বলে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। ছেলে খুশিতে আত্মহারা, তো জমজমের পানি খাইতে দিল। বলে মদিনায় যে গেছ, মদিনার খেজুর কি আছে, দিতে পারবা? আমি খাইতে পারবো? বলে হ্যাঁ তুমিও পারবা, নাও খাও। কেন? কেন বলেন? বলে আকর্ষণ। কিসের জন্য আকর্ষণ? বলে তার মূল তো কাবা, তার আসল তো কাবা, সে তো সৃষ্টি হয়েছে কাবা থেকে, এজন্য তার আকর্ষণ কাবার প্রতি। বলেন সুবহানাল্লাহ। হিন্দু খ্রিস্টান এরপরেও কাবার প্রতি আকর্ষণ। বলেন সুবহানাল্লাহ। কাবা, জন্য আমাদের খুব দোয়া করা, আল্লাহ আমাদেরকে কাবায় না নিয়ে মাইরো না,
আল্লাহ আমাদের হায়াতি জিন্দেগিটাকে ততদিন পর্যন্ত লম্বা করে দাও, আমাদের সুস্থতার ভেতরে এত বরকত দিয়ে দাও যে আমরা যেন সুস্থ শরীরে লম্বা হায়াত পেয়ে আমরা যেন কাবা জিয়ারত করে মরতে পারি। या रब्बे मुस्तफा तू मुझे हज पे बोला ताकि मैं देख लो आँख से काबा तेरा। सुभान अल्लाह। या रब्बे मुस्तफा तू मुझे हज पे बोला ताकि मैं देख लो आँख से काबा तेरा, ताकि मैं देख लो आँख से काबा तेरा। सुभान अल्लाह। এই চোখ দিয়ে কাবা দেখলে, আমার তো এরকম সাক্ষী লোক আছে আমার আব্বার কাছ থেকে শোনা, আপনাদের এই মাদ্রাসা মসজিদের সম্মানিত সহসভাপতি আলহাজ খলিল হোসেন মোল্লা সাহেব, উনি আব্বাজানের কাছে এসে বলতেছে, হুজুর আমি তো চোখে একটু সমস্যা, তো কাবার সামনে যখন গেছি আর তাকাইছি আমার চোখের দৃষ্টিশক্তি কেমন যেন বাইরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এগুলা মিথ্যা না, সত্য। আবেগ আপ্লুত হয়ে মুসল্লি ইমাম সাহেবের কাছে বলবে মিথ্যা কথা বলবে? সত্য কথা বলছি। এজন্য এটা কাবার আকর্ষণ, কাবার শক্তি এটা, যে ইহুদি খ্রিস্টানও কাবার বুকে আকৃষ্ট থাকে, যাইতে চায়। যেন কাদিয়ানিও চেষ্টা করে কাবায় যাইতে। হ্যাঁ, কাদিয়ানি কাবায় যাওয়া নিষেধ, কারণ সে কাফের, কারণ সে আখেরি নবীকে নবী মানে না, তাই না? এজন্য আমরা বলি না, সরকারিভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক। এরা যেন মুসলমান সেজে, মুসলমান পাসপোর্ট লাগায় এরা যেন আল্লাহর ঘর কাবায় যাইতে না পারে, কারণ নিষেধ, হারাম। হারামে ইহুদি খ্রিস্টান ঢুকতে পারবে না, ও মুসলিম ঢুকতে পারবে না, হিজবুত তাওহীদ ঢুকতে পারবে না, যারা হাদিস মানে না, আহলে কোরআন, এরাও ঢুকতে পারবে না। বুঝলেন? আকীদা নষ্ট, বেঈমান, যে আল্লাহর রাসূলের হাদিস মানবে না।